লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটমারা গ্রামের জান্নাতি আক্তার মিম মাত্র ৫০০ টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন হাতে আঁকা পোশাক তৈরির কাজ। ৩ বছরের পরিশ্রমে আজ তার ডিজাইন করা শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দরিদ্র পরিবারে জন্ম হলেও মিমের স্বপ্ন ছিল বড় হওয়ার, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। শুরু করেছিলেন হ্যান্ড পেইন্ট করা মাস্ক দিয়ে, যা কোভিডকালে বেশ সাড়া ফেলে। পরে পরিধান কুটির নামে ফেসবুক পেজ খুলে শুরু হয় তার উদ্যোক্তা জীবন। মিমের এই পথে সবচেয়ে বড় সঙ্গী তার ছোট ভাই, যিনি পোশাক ডেলিভারি ও প্রয়োজনীয় সহায়তা দেন। আর সেলাই ও কারিগরি সহায়তায় পাশে আছেন তার মা, যাকে মিম তার জীবনের সবচেয়ে বড় উদ্যোক্তা মনে করেন। ইউটিউব দেখে শেখা মিম এখন অন্যদেরও শেখাচ্ছেন হ্যান্ড পেইন্টের কাজ। তার শিক্ষার্থী ও ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। মডেলরাও তার হাতে আঁকা পোশাকে মডেলিং করছেন। মিমের স্বপ্ন এই কাজের মাধ্যমে পরিবারকে সচ্ছল করে তোলা এবং নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমি বরাবরই হ্যান্ড প্রিন্টের শাড়ি খুব বেশি পছন্দ করি, কারণ হচ্ছে এটা অনেক বেশি কমফোর্টেবল, প্লাস হচ্ছে এখানে হাতের কিছু নিপুণ ছোঁয়া থাকে, যেটা আমি মনে হয় অন্য শাড়ি থেকে এটাকে আলাদা করে। প্লাস হচ্ছে আমরা যদি এই শাড়িগুলি পরি তাহলে আমার মনে হয় যে আমাদের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে। আমার কাছে মনে হয় আমি যদি কোনো প্রোগ্রামে যাই, বাজারের গতানুগতিক শাড়িগুলির থেকে আমি যদি একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি করে কোথাও যাই, আমাকে আলাদা লাগে এবং আমাকে দেখতে বেশ মানায়। আর এই শাড়িগুলি অনেক বেশি কালারফুল থাকে বা আমার পছন্দের অকেশন অনুযায়ী আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। আমি বিভিন্ন ফুলের সাথে সেটাকে সিজনের সাথে সেটাকে কম্পেয়ার করতে পারি। প্লাস হচ্ছে আমার মনে হয় যে এই শাড়িগুলি বাজারের শাড়ির থেকে আমাকে আলাদাভাবে এই সৌন্দর্যটাকে বৃদ্ধি করে। মিম আপুর হ্যান্ড প্রিন্ট শাড়ি ও পোশাক পরে আলাদা একটা আনন্দ পাই। আমরা পুরো ফ্যামিলি মিলে একই প্রিন্টের শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক পরে থাকি, যা খুব ইউনিক লাগে। লালমনিরহাটের মধ্যে ও বেস্ট আমার চোখে দেখা আর কি। আমি যখন যেভাবে অর্ডার করেছি ও একদম পারফেক্টলি করে দিয়েছে, মানে আমার মনের থেকে একটা স্যাটিসফ্যাকশন সবসময় ওর প্রতি ছিল আর কি। ডিফারেন্ট কিছু পেতে হলে অবশ্যই ওই ধরনের কিছু চুজ করতে হবে। বাজারে তো অনেক নামি দামি অনেক ব্র্যান্ডেরই পোশাক পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই যে পেইন্টটা, এটা কিন্তু আমি চাইলেই পাবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে এক একজনের মানে প্রতিভা এখানে প্রকাশিত হয়। আমার ফুল ফ্যামিলিতেই আমি হচ্ছে হ্যান্ড পেইন্টের অনেক প্রোডাক্ট আমরা অর্ডার করে থাকি। আর হচ্ছে এর আগেও জান্নাতি একটা মিমের কাছ থেকে পরিধান কুটির থেকে আমি অনেক প্রোডাক্ট অর্ডার করেছি, শাড়ি, আমার বেবিদের জন্য ড্রেস, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি। মাশাআল্লাহ সবগুলো আমি একদম পারফেক্টলি পেয়েছি। তিনি খুব নিখুঁতভাবে প্রিন্ট করেন। পোশাকগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও খুব আরামদায়ক। একজন নারী হিসেবে বা একজন মানুষ হিসেবে খুবই দরকার নিজের ইনকামে চলা। তো একজন স্টুডেন্ট হিসাবে আমি পাশাপাশি নিজে ইনকাম করে কিছুটা আর্ন করতে পারতেছি, কিছুটা পরিবারে হেল্প করতে পারতেছি। তো আমার জন্য এটা খুবই ভালো একটা ব্যাপার। আসলে এটা খুব পরিকল্পনা করে আসি নাই, আমার ইউটিউব ঘাটতে গিয়ে এটা সামনে চলে আসে। তখন আমি নর্মালি আমার নিজের জন্য করি, এরপর সেটা অনেকে খুবই পছন্দ করে, অর্ডার দিতে চাই। সেখান থেকেই আসলে এই যাত্রাটা শুরু আমার পেইন্টিং নিয়ে। আমার যখন মূলত পেজ ছিল না, তখন আমি আমার নিজের আইডিতেই পোস্ট করতাম যে আমি এই কাজগুলো করতেছি, কারো ভালো লাগলে অর্ডার করতে পারে। তো সেখান থেকে ওনারা অর্ডার করতো। তারপর মনে হলো না, আমার যখন একটা শপ নাই, অনলাইনে হলেও একটা শপ রাখা দরকার যেখান থেকে মানুষ আমাকে খুঁজে বের করবে। এর জন্য আমি একটা পেজ খুলি, যে এখন হচ্ছে পেজ থেকেই অর্ডার আসে বেশি। ভাই এখন পর্যন্ত আমি তো সেরকম ইনভেস্ট করতে পারি নাই, তো এখন পর্যন্ত যে আর্নিংটা হয় সেটা মোটামুটি আমার হাত খরচের জন্য ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম আসে। আমার পুরো পরিবারই আসলে সাপোর্ট করে। পুরো পরিবার ছাড়া এতদিন ধরে আমি এত বছর ধরে করতে পারতাম না। তবে একটু রেস্ট্রিকশন আছে যে পড়াশোনা নষ্ট না করে কাজটা করতে হবে, পড়াশোনা আগে তারপর এটা। আমি চাই এই কাজের মাধ্যমে আমার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আমার পাশে দাঁড়ায়, তাহলে আরও বড় পরিসরে কাজ করতে পারবো।